হেয়ার উই গো, বসুন্ধরা কিংসে যোগ দিলেন কিও মিচেল। কিও মিচেল সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ 2-তে খেলা প্লেয়ার খেলবে বিপিএল এ। কিও মিচেলের এই ডিসিশন আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিও মিচেলের জন্য ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে। বিপিএল এর জন্য বলতে গেলে এক প্রকার ভালো হয়েছে, বসুন্ধরা কিংসের জন্য ভালো। বসুন্ধরা কিংস কিন্তু একজন কোয়ালিটিফুল মিডফিল্ডার পেয়েছে। আর যেহেতু বসুন্ধরা কিংসের সামনে বেশ কয়েকটি টাস্ক রয়েছে, সামনে এএফসি চ্যালেঞ্জ কাপের কোয়ালিফাইং রাউন্ড রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কিও মিচেলের ক্যারিয়ার কি হতে যাচ্ছে, ইউরোপ ছেড়ে কেন তিনি দক্ষিণ এশিয়াতে এসেছেন। আর এটা নিয়ে কিন্তু অনেক বাংলাদেশ ফুটবল ভক্তের আক্ষেপ রয়েছে যে কিও মিচেলকে আমরা হয়তো হামজা চৌধুরীর মানে দেখতে পেতাম, সেই কিও মিচেল এখন বিপিএল এ কাদাযুক্ত মাঠে খেলবে। অনেকে তো বলছেন যে সে তার ক্যারিয়ার নিজেই ধ্বংস করে দিয়েছেন। সো এখানে অনেকজনে অনেক রকম মতামত দিচ্ছেন। একদিক থেকে বাংলাদেশ ঘরোয়া লিগের জন্য সেটা ভালো যে কিও মিচেলের মতো একজন প্লেয়ার বিপিএল এ খেলবেন। অন্যদিক থেকে কিও মিচেলের জন্য খারাপ, কেননা কিও মিচেলের জন্য রিস্ক রয়েছে। কিও মিচেল যে মানে প্লেয়ার, সে কিন্তু ইউরোপের যে কোনো একটি ভালো ক্লাবের সুযোগ পেতে পারতেন, কিন্তু সেটি হয়নি। সে বাংলাদেশের বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন। কিও মিচেলের জন্য কিছুটা রিস্ক হলো, বিপিএল এর জন্য সেটা ভালো হয়েছে। বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়বে। আগে যারা বিপিএল দেখতো না তারা কিও মিচেলের জন্য হলো এখন বিপিএল দেখতে বসবে, যার ফলে ঘরোয়া ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়বে, স্পন্সরশিপ বাড়বে এবং ঘরোয়া ফুটবল উন্নতির দিকে যাবে। কিও মিচেলের ক্যারিয়ার এখন দুই দিকে যেতে পারেন। এক হচ্ছে নবাবের মতো হারিয়ে যাওয়া, অপরজন হচ্ছে তারেক কাজীর মতো ঘরোয়া লিগে মানিয়ে নেওয়া। তারেক কাজীর মধ্যে কিন্তু ইউরোপের টপ ক্লাবে খেলার মতো যথেষ্ট ভালো অ্যাবিলিটি ছিল, কিন্তু আমাদের ঘরোয়া লিগের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনে মার পেছে পড়ে তারেক কাজীর আর ইউরোপের কোনো ক্লাবে খেলা হয়নি, দেশের লিগে খেলতে হয়েছে, যার কারণে সে তার ক্যারিয়ারে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারেনি। সো এমনটা না হোক কিও মিচেলের সাথে, যেহেতু আমাদের ফুটবল আগের চেয়ে কিছুটা এগিয়েছে এবং ঘরোয়া লিগের নিয়ম কানুনে বেশ পরিবর্তন হয়েছে। সো কিও মিচেল সেই নিয়ম কানুনের সাথে মানিয়ে যাক এবং সে এখানে পারফরমেন্স করুক, হাইলাইটস হোক, সে তার পারফরমেন্সে 100 থাকুক। যেহেতু আমাদের ফুটবলে এগোচ্ছে, ঘরোয়া লিগের নিয়ম কানুনগুলো চেঞ্জ হয়েছে, সো সেক্ষেত্রে আগের চেয়ে অন্যরকম দেখতে পারে আমাদের লিগ কাঠামো। হামজা চৌধুরীর হাত ধরে আমাদের বাংলাদেশ ফুটবল অনেকটা পরিবর্তন হয়েছে। সো এখন আমাদের ঘরোয়া লিগ পরিবর্তন হোক কিও মিচেলের হাত ধরে, আমাদের এটাই প্রত্যাশা। সো বন্ধুরা, কিও মিচেলের বসুন্ধরা কিংসে যোগ দেওয়া নিয়ে আপনার কি মতামত, আপনি কিভাবে দেখছেন বিষয়টি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং এরকম ফুটবলের আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।